আমার সামনে নিয়ে আসে, আমি ওকে অনেক ঠাকুরের কাছে গেছি, অনেক ঠাকুরের কাছে গেছি, তবে একটা সন্তান পেয়েছি আমি। সামান্য বাড়ির সামনে গাড়ি পার্কিং করে কচুরি খাওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত। বেঘরে প্রাণ গেল বছর 40-এর দিলীপ দাসের। বাড়ির মালিকের মারেই দিলীপ দাসের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনায় সরগোল উত্তর 24 পরগনার ইছাপুরে। পিটিয়ে খুনের অভিযোগে ফুঁসছে জনতা। ক্ষোভ উগরে দিয়ে বাড়ির মালিকের শাস্তির দাবি স্থানীয় সহ সন্তানহারা এক মায়ের। গাড়ি ভেঙেছে বলে আমি আমার ছেলে বারণ করতে গেছে, গাড়ি সরাও, ওর বাপের জায়গা, ওর বাপের জায়গাটা তাও কিছু না করতে পারেন, তাহলে মানে যিনি মেরেছে তাকে এখানে রাখা হোক। আমরা যদি শাস্তি, আমরা কোনো টাকা পয়সা দিয়ে কিচ্ছু মিটমাট করতে চাইছি, টাকা পয়সা দিলে লোক আসবে না, আমরা চাইছি শাস্তিটা দেওয়া হোক, আর তাও যদি না হয় সেই বাড়ির লোককে আমাদের এখানে রাখা হোক। জানা যাচ্ছে মৃত দিলীপ দাস ইছাপুরের নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে স্থানীয় সৌভিকদের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে কচুরি খাচ্ছিলেন দিলীপ দাস ও তার বন্ধু শেখ সিরাজুল হক। সেই সময় সৌভিক দে এবং তার বোন সিরাজুলের গাড়িতে ভাঙচুর চালায়। বচসা চলাকালীন দিলীপের বুকে আচমকাই আঘাত করেন সৌভিক। এলোপাথারি চড় ঘুষি। অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়লে দিলীপকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় সরকারি হাসপাতালে। অবস্থার অবনতিতে বিএন বোস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের হলে সৌভিককে থানায় ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। যেহেতু বাড়ির সামনে গাড়ি রেখেছে, হ্যাঁ, উনি বললো খেয়ে আমি সরিয়ে দিচ্ছি, তারপরে শোনেনি বলে তক্কাতক্কি করে ওকে দিয়ে দেওয়ার মেরেছে। মারার পরে তো এই বাড়ির লোক সৌভিক রায়, বাবার নাম বিশ্বরূপ রায়। হঠাৎ একজন ব্যক্তি ওখান থেকে বেরিয়ে, বাড়ির সামনে থেকে বেরিয়ে, আমরা তো সরকারি জায়গায় গাড়িটা রেখেছিলাম পৌরসভার জায়গায়, উনি গাড়িতে স্ক্র্যাচ করলেন, গাড়ি লাইটটা ভেঙে দিয়েছে। ওইটা আমরা শুধু জিজ্ঞেস করলাম কী ব্যাপার ভাঙলে, এই নিয়ে ওনারা কী করলো, বাইরে থেকে সব বেরিয়ে মারধর আমাদের স্টার্ট করে দিল ওনাকে। এখনো পর্যন্ত আমরা সৌভিককে এখান থেকে ওকে নিয়ে যাওয়া হয়েছে, আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি কিভাবে ঘটনা ঘটলো, সেগুলোকে আমরা পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ বোঝার চেষ্টা করছি। একের পর এক নৃশংস ঘটনা, একটা তুচ্ছ ঘটনার এই পরিণতি। মানুষ কেন এত অসহিষ্ণু হয়ে পড়ছে? আর কত অবক্ষয় হবে এই সমাজের? শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।